হ্যালো অ্যাসপিরেন্টস, আদিতম সিভিল সার্ভিস গাইডেন্স ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আদিতম সিভিল সার্ভিস গাইডেন্স টার্গেট ডাব্লিউবিসিএস শীর্ষক একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছে, যে সিরিজটাতে আমরা এমন কিছু টপিক, এমন কিছু বিষয়, এমন কিছু কোশ্চেন, এমন কিছু প্যাটার্ন এবং এমন কিছু কনফিউশন নিয়ে আলোচনা করব যেগুলোতে আমরা বারবার হোঁচট খাই। তো সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার সঠিক জায়গায় খুঁজে পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই লেকচারটা তোমরা যারা ভিডিও থাম্বনেলটাকে দেখেছো, তারা থাম্বনেলটাকে দেখে বুঝতেই পারছো যে আমরা এই পার্টিকুলার এই লেকচারটিতে আমরা আলোচনা করব এমন একটা টপিক নিয়ে, যে টপিকটা নিঃসন্দেহে ডাব্লিউবিসিএস পুরো সিলেবাসে, ডাব্লিউবিসিএসের পুরো সিলেবাসটাতে একটা বিরাট অংশ জুড়ে রয়েছে। যদি হিস্ট্রি বা ইতিহাস যদি আমাদের অপশনাল থাকে, মানে আমাদের ঐচ্ছিক বিষয় যদি ইতিহাস থাকে, তাহলে তো কোনো কথাই নেই। এর পাশাপাশি প্রিলিমস এবং মেইনসে ইতিহাস একটা ভীষণ বড় জায়গা জুড়ে রয়েছে। সেটা ভারতবর্ষের ইতিহাস বলো বা পশ্চিমবঙ্গের কিংবা সারা বিশ্বের। তো হিস্ট্রি একটা ভীষণ বড় জায়গায় জুড়ে রয়েছে পুরো ডাব্লিউবিসিএস সিরিজে। তো এই সিলেবাসের কথা মাথায় রেখে আমরা আমরা যখন আমাদের টিমমেটরা যখন পুরো ব্যাপারটা অ্যানালিসিস করছিল, তখন আমাদের একটা ভীষণ একটা সঠিক কোশ্চেন আমাদের মাথায় এসছে, যে প্রত্যেকবার ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসরা প্রিলিমস থেকে শুরু করে মেইনস কিংবা অপশনালের ক্ষেত্রে কেন ইতিহাসটাকে নেয়। আর যারা যারা অপশনাল হিসাবে ইতিহাসকে চয়েস করে, তাদের একটা কমন কমন তাদের একটা কমন ভুল হয়ে থাকে। যে কমন ভুলটা হলো, তারা হকচকিয়ে যায় যে যখন আমার হিস্ট্রি অপশনাল হিসেবে রয়েছে, তখন আমি কি পুনম দালাল দাহিয়া পড়বো, না কি কৃষ্ণা রেড্ডি পড়বো, না বিপান চন্দ্র, নাকি এনসিআরটি যেটি সতীশচন্দ্র স্যার আছে, রমিলা থাপার স্যার আছে, নাকি স্পেকট্রাম সেটা পড়বো। তো এটা নিয়ে অনেকগুলো কনফিউশন তৈরি হয়। তো সেই সব কনফিউশনকে দূরে সরিয়ে রেখে আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজকের এই টপিকটাকে আমরা তুলেছি, যে টপিকটার উপরে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটা হলো আর কিছু নয়, অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ সভ্যতা ও বিশ্ব, এই বইটি। এই বইটির ভিডিও যারা থাম্বনেলটাকে দেখেছো, সেই থাম্বনেলে একটা বড় করে একটি কথা লেখা রয়েছে, যেটি হলো ইতিহাসের ব্রহ্মাস্ত্র। কেন বলা হয় ইতিহাসের ব্রহ্মাস্ত্র? তো ইতিহাসের ব্রহ্মাস্ত্র বলার পাশাপাশি আমরা তিনটি তিনটি মেইন টপিককে পুরো ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করেছি। পুরো ভিডিওটাতে মেইন তিনটে টপিককে ডিসকাস করার চেষ্টা করেছি। এখানে অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, কেন পুলম দালাল দাহিয়া নয়, কৃষ্ণা রেড্ডি নয়, বিপানচন্দ্র নয়, এনসিআরটি নয়, স্পেকট্রাম নয়, কেন আমরা ঠিক এই পার্টিকুলার এই বইটার উপরই কেন বলছি? তো সব কোশ্চেনের উত্তর পুরো সম্পূর্ণ লেকচারের এই ভিডিওটাতেই পাবে। তো আমরা যে তিনটে টপিক, মেইন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে তিনটে মেইন টপিকের উপর বেস করে আমরা এই পুরো ভিডিওটাকে করবার সাহস পেয়েছি, সেটা আর কিছুই নয়, একদম মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছি তোমাদের জন্য। সবচেয়ে কমন তিনটে প্রশ্ন, যে তিনটে প্রশ্নকে সামনে রেখে আমরা পুরো লেকচারের দিকে এগোবো। সেই কমন তিনটে প্রশ্নর প্রথম প্রশ্নটা, কেন সবচেয়ে উপযোগী? কেন সবচেয়ে উপযোগী? স্বদেশ সভ্যতা বিশ্ব অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের এই বইটি ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টের জন্য বা টার্গেট ডাব্লিউবিসিএস এর জন্য কেন সবচেয়ে উপযোগী? আমাদের দ্বিতীয় পয়েন্ট, কি কারণে পড়া উচিত। তো এই বইটি, এটা নিশ্চয়ই বুঝতে পারছো কি কারণে ঠিক এই বইটি পড়া উচিত। আর থার্ড একটা পয়েন্ট, সেটি হলো কেন টপারদের প্রথম পছন্দ। তো এই তিনটি পয়েন্টকে আমরা রাখার চেষ্টা করেছি পুরো ভিডিওটাতে। তো এটাই মনে হয় আমার মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো, এই তিনটে পয়েন্টকে সামনে রেখে আমরা পুরো ভিডিওটাকে কন্টিনিউ করি।
স্বদেশ সভ্যতা বিশ্ব জীবন অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের এই বই সম্পর্কে বলা শুরু করবার আগে একটা জিনিস তোমাদের জানিয়ে যেতে চাই, সেটি হলো when why is clear how becomes easy। যখন কেন পরিষ্কার থাকে, যখন কেন এই এই উত্তরটা, কেনর উত্তরটা যখন পরিষ্কার থাকে, তখন কিভাবে করতে হবে সেটা খুব অনেক 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 সহজ হয়ে যায়। তো নিশ্চয়ই বুঝতে পারছো কী নিয়ে, মানে কেন জীবন মুখোপাধ্যায় নিয়ে, স্বদেশ সভ্যতা বিশ্ব নিয়ে আমরা থাম্বনেল ইউজ করেছি, যে কেন জীবন মুখোপাধ্যায়কেই পড়া উচিত, সেটা আমরা বলছি। সেটা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটাতে নিশ্চয়ই এর সলিউশন আমি কথা দিচ্ছি যে পুরো লেকচারটা শেষে তুমি নিশ্চয়ই একটা সলিউশন খুঁজে পাবে। আর যদি পুরো সলিউশনটা খুঁজে পেয়ে থাকো, তাহলে আদিত্যম সিভি সার্ভিস গাইডেন্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনকে অন করে দিতে ভুলো না। আর কী রকম লাগলো ভিডিও, কী নিয়ে ভিডিও চাইলে, ডাব্লিউবিসিএস স্প্রিন্টে কোথায় কোথায় তোমার সমস্যা হচ্ছে তা জানিয়ে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আমরা তা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা পরবর্তী স্লাইডের দিকে এগিয়ে যাই। আমাদের পরবর্তী স্লাইড বলছে, আচ্ছা পরবর্তী স্লাইড শুরু করবার আগে কয়েকটা পয়েন্টের দিকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি এই সিরিজটা শুরু করবার আগে এই এতগুলো মানে প্রত্যেকটা যে আমরা ভাবছি যে স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের এটাকে নিয়ে যা যা কোশ্চেন এসছে বিগত বছরগুলিতে, যা যা কোশ্চেন এসছে, যা যা বিষয় নিয়ে আলোচনা হয়, সে নিয়ে যদি আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি, বা স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায় কী কী কারণে পড়া উচিত, কীভাবে পড়া উচিত, তো সেই সব নিয়ে জানবার জন্য যদি ভিডিওর প্রয়োজন বলে মনে হয়, তো আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং পুরো এই সিরিজটা শুরু করার আগে 4টে ক্রাইটেরিয়া ভীষণভাবে জরুরি। সেটা হলো স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায় এটির ফিজিক্যালি এই বইটির উপস্থিতি তোমার কাছে থাকা একান্ত আবশ্যিক। ফিজিক্যালি এই বইটির উপস্থিতি তোমার কাছে থাকা কিন্তু একান্তই আবশ্যিক। কারণ এই বইটি ফিজিক্যালি যদি তোমার কাছে না থাকে, তাহলে অনেকে বা আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন যে স্যার পিডিএফ কোথায় পাওয়া যাবে, পিডিএফ কী করে পড়বো। তো দেখো, পিডিএফে সবচেয়ে বড় যেটা সমস্যা হলো, সেটা এমন অনেক টপিক আছে যেগুলো পড়তে পড়তে শর্ট নোট রাখার প্রয়োজন হয়ে পড়ে। তো সেক্ষেত্রে পিডিএফ ভালো অপশন নয়। পিডিএফ অবশ্যই পোর্টেবল, যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, মোবাইলে রাখা যায়, কম্পিউটার বা ল্যাপটপে রাখা যায়। কিন্তু এ কথা বাদ দিলেও ফিজিক্যালি বইয়ের উপস্থিতি থাকাটা একান্তই আবশ্যিক। তাতে তোমাদের কনসেন্ট্রেট অনেক ডিপ হয়, এবং যেটা হয় সেটা হলো নোটস রাখার অনেক সুবিধা হয়, হঠাৎ করে হাতের কাছে পাওয়া যায়। এদিকে পেজ নম্বর পিডিএফে আর একটা সমস্যা হয়, যেটা হলো পেজ নম্বর খুঁজে না পাওয়ার সমস্যা। পেজ নম্বর মনে থাকে না অনেক সময়, একবার এসে সূচিপত্র দেখতে হয়, বা অনেক সময় গিয়ে পেজ কাউন্ট করে সেই পেজে গিয়ে দেখা যায় যে না সেখানে নেই, সেখানে আগে পিছিয়ে হয়ে গেছে। তো এরকম কিছু কিছু সমস্যা হয়। তাই আমার মনে হয় ফিজিক্যালি স্বদেশ সভ্যতা বিশ্ব এই বইটির উপস্থিত থাকা একান্তই আবশ্যিক। আমাদের সেকেন্ড পয়েন্ট, পুরো এই সিরিজটা যদি তোমরা কন্টিনিউ করতে চাও, তাহলে বলবো আমাদের সেকেন্ড পয়েন্ট থাকা উচিত নোটবুক। এবং সেটা পার্টিকুলারলি স্বদেশ সভ্যতা বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের এই বইটির জন্য একটা আলাদা নোটবুক থাকা অবশ্যই প্রয়োজন। সেটা তুমি, কারণ তোমাদের আগেই বলেছিলাম যে ডাব্লিউবিসিএস এর সিলেবাসটাকে ঘাটলে দেখা যায় যে ইতিহাস একটা বড় জায়গা জুড়ে রয়েছে। তাই ইতিহাস যদি তুমি শুরু করতে চাও স্বদেশ সভ্যতা ও বিশ্ব থেকে, বা জীবন মুখোপাধ্যায়ের এই বইটি থেকে, তাহলে কিন্তু অবশ্যই তোমার আলাদা করে একটা নোটবুকের প্রয়োজন ভীষণ জরুরি। স্ট্রিক্ট টাইম টেবিল, আমি তোমাদের আগেই বলেছি যে পুরো ডাব্লিউবিসিএস সিলেবাসে হিস্ট্রি একটা ভীষণ জায়গা জুড়ে রয়েছে। তো ভীষণ জায়গা জুড়ে থাকার কারণে, যেহেতু ইতিহাস সাল, সন আর তারিখের ঘটনা, তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্ররা এসছে, তো ইতিহাস যেহেতু এগুলো নিয়ে কাজ, তো এখানে ইতিহাসের পেছনে একটু বেশি সময় দেওয়া উচিত। আর যদি তোমার থাকে হিস্ট্রি, যদি তোমার অপশনাল হিসাবে থাকে, তাহলে তো কোনো কথাই নেই। স্ট্রিক্ট টাইম টেবিলটা ফলো করা ভীষণভাবে জরুরি।
তাই তোমাকে প্রথম দিকে থেকে এগোতে হবে অপশনালের কথা মাথায় রেখে। অপশনালের কথা মাথায় রেখে স্ট্রিক্ট টাইম টেবিল ফলো করে যদি এগোও, তাহলে আমি কথা দিচ্ছি যে প্রিলিমস এবং মেইনস কোনো দুটোতে কোনোভাবেই তোমার আটকাবে না ইতিহাস। ইতিহাস ভীষণ 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 ভালো একটা জায়গায় তোমাকে পৌঁছে দেওয়া যাবে। আর লাস্টটা একটু একটু ওয়ার্ড লাগবে, সেটি হলো সাবস্ক্রাইব ফর ডেইলি আপডেটস। মানে আমি তোমাদের সাবস্ক্রাইব করতে বলছি আদিতম সিবি সার্ভিস গাইডেন্স, যাতে তোমাদের এই জার্নিটার সাথে আমাদের জুড়ে থাকা সম্ভব হয়, আর আমাদের সম্পূর্ণ জার্নিটার সাথে তোমরাও থেকে যাও জুড়ে। তো এ কারণে আমাদের দুজনের জার্নিতেই যাতে আমরা পরস্পরের সঙ্গে জুড়ে যাই, সে কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুদের মধ্যে যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর তুমি ঠিক কী চাও, কী নিয়ে ভিডিও করলে তোমার ভালো হয়, কোন ইনফরমেশন WBCS নিয়ে কী ইনফরমেশন তুমি সারা নেট ঘেটেও পাচ্ছ না, তো সেগুলো জানাতেও কিন্তু ভুলো না। তো আমরা সেগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী স্লাইডের দিকে এগোবো। পরবর্তী স্লাইড বলছে, আচ্ছা পরবর্তী স্লাইডে আমরা আলোচনা করব ঠিক কি কি কারণে স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায় মহাশয়ের এই বইটি আমাদের ভীষণ ভীষণ কাছের এবং অপরিহার্য। চলো তাহলে আজকের এই জার্নিটাকে শুরু করা যাক। আজকের জার্নির আমাদের প্রথম পয়েন্ট দেখছি, তো যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব প্রথমে, সেটি হলো টু ক্লিয়ার দ্য কনসেপ্ট। পয়েন্ট নম্বর ওয়ান, টু ক্লিয়ার দ্য কনসেপ্ট। ধরা যাক তোমার অপশনাল হিস্ট্রি রয়েছে এবং তুমি শুরু করলে পুনম দালাল দাহিয়া দিয়ে কিংবা কৃষ্ণা রেড্ডি ম্যামের বইটা দিয়ে। তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গা তোমার বারবার করে পড়তে হচ্ছে। তো সেই সময়টাকে কনজিউম করার জন্য, সেই সময়টাকে বাঁচানোর জন্য কনসেপ্টটা ক্লিয়ার হওয়া প্রথম থেকে ভীষণ জরুরি। এই স্বদেশ সভ্যতা বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের এই বইটিতে যেটি রয়েছে সেটি হলো ভীষণ 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 ভালো করে টপিকগুলো ডিসকাস করা রয়েছে, খুব সহজ সরল ভাষায় পুরো বিষয়টা, পুরো ইতিহাসের জার্নিটাকে বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কনসেপ্টটাকে ক্লিয়ার করা ভীষণভাবে জরুরি। তো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায় মহাশয়ের এই বইটি থরলি পড়ে গেলে পরবর্তীকালে পুনম দালাল দাহিয়াতে আপডেট হতে পারো, তুমি কৃষ্ণা রেড্ডি ম্যামে আপডেট হতে পারো, বিপান চন্দ্র বা এনসিআরটিতে যদি তুমি আপডেট হও, বা হায়ার কোনো তামিলনাড়ু বোর্ড সেই সব বইয়ে যদি তুমি আপডেট হও, সেখানে তখন মনে হয় না আমার প্রপার কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, তখন পরবর্তীকালে আপডেটেড হলে সমস্যা তৈরি হবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় ক্লিয়ার দ্য কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার করবে। জীবন মুখোপাধ্যায় মহাশয়ের এই বইটি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একদম পারফেক্ট। তো আজই শুরু হয়ে যাও, মানে জীবন মুখোপাধ্যায়ের এই বইটি নিয়ে আজই শুরু হয়ে যাও কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। আমাদের সেকেন্ড পয়েন্ট, ফর ক্রিয়েটিং প্রপার বেস। এই পয়েন্টটিও খানিকটা তেমনই, প্রপার বেস তৈরি করার জন্য। যেহেতু জীবন মুখোপাধ্যায় এই বইটি শুরু হয়েছে ভারতবর্ষের পূর্ব নাম, ভারতবর্ষের নামকরণ কী করে হয়েছে, ভারতবর্ষে বিন্ধ্য পর্বতের প্রভাব, হিমালয়ের প্রভাব, নদ নদীর প্রভাব এবং সংস্কৃতি আর ইতিহাস কি করে পরস্পরের সঙ্গে সামঞ্জস্য, কি করে পরস্পরের সঙ্গে কানেক্টেড, এবং ইতিহাসকে জানার জন্য স্থাপত্য, মুদ্রা, লিপি কি করে আমাদের হেল্প করে, সেই পুরো ব্যাপারটা, পুরো বেসটাকে একদম প্রপার ভাষায়, সহজ সরল ভাষায় কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে বইটাতে। তো জীবন মুখোপাধ্যায়ের এই বইটা শুরু করলে বেসটা অনেক 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 বেশি মজবুত হবে। তাই পরবর্তীকালে আমরা এই ভিডিওটাকে মেইনলি করছি বা অপশনাল হিস্ট্রি যাদের রয়েছে তাদের বেস করে, এবং অপশনাল হিস্ট্রির পাশাপাশি আমি বারবার করে বলছি যে হিস্ট্রি কিন্তু WBCS সিলেবাসে একটা ভীষণ বড় জায়গা জুড়ে রয়েছে। তাই সেক্ষেত্রেও হিস্ট্রি বেস ক্লিয়ার করা ভীষণভাবে আবশ্যিক। তাতে তোমাদের কানেক্ট করতে অনেক বেশি সুবিধা হবে। আর যদি তুমি একবার কানেক্ট করতে পেরে যাও ইতিহাসের সঙ্গে ভূগোলের সম্পর্ক, ইতিহাসের সঙ্গে ইকোনমিক্স, ইতিহাসের সঙ্গে পলিটি সম্পর্ক যদি তুমি কানেক্ট করা বুঝে যাও, সেক্ষেত্রে ইতিহাসে তুমি টপ করবেই। তো
তো সেক্ষেত্রে কানেক্টরটা বোঝার জন্য একদম সহজ সরল ভাষায় জীবন মুখোপাধ্যায়ের এই বইটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ হবে। আমাদের থার্ড পয়েন্ট, টু ক্রিয়েট এ প্যাশন অন ইট। যেহেতু তোমরা ঠিক করে নিয়েছো যে ইতিহাসকে অপশনাল হিসাবে রাখবে, যদি তোমাদের মনে হয় কোন বিষয়টাকে অপশনাল হিসাবে রাখা উচিত, ঠিক কোন বিষয়টা তোমার পছন্দ সেটা তুমি ঠিক করতে পারছো না, তবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা ঠিক সেই বিষয় নিয়ে অপশনাল কী করে চয়েস করতে হয়, অপশনাল চয়েস করার সময় কী বিষয়গুলোকে মাথায় রেখে অপশনালকে চয়েস করতে হয়, সেসব বিষয় নিয়ে যদি তোমাদের ভিডিওর প্রয়োজন মনে হয় তবে তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। আমাদের থার্ড পয়েন্ট ছিল টু ক্রিয়েট এ প্যাশন অন ইট। ইতিহাস তবেই আমাদের একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যাবে যদি এর প্রতি আমাদের প্যাশন তৈরি হয়। ছোটোবেলা থেকেই আমাদের যখন 5, 6, 7, 8, 9, 10 ইভেন আমাদের যখন 11, 12 ছিল, আমাদের যদি হিস্ট্রি থেকে থাকে, এই বিষয়টার সঙ্গে যদি আমাদের কখনো পরিচয় হয়ে থাকে, তাহলে আমরা দেখব যে বরাবরই ইতিহাস আমাদের খুব একটা বেশি হেল্প করেনি। কারণ সেটা আমরা বরাবরই আমাদের যে সমস্যাটা তৈরি হয়েছে সেটি হলো সাল নিয়ে, কালপঞ্জি নিয়ে, সময়সীমা নিয়ে, অ্যানো ডমিনি নাকি বিফোর ক্রাইস্ট নাকি বিফোর কমন এরা, এডি নাকি বিসিই, এটা নিয়ে আমাদের বারবার করে কনফিউশন তৈরি হয়েছে। বক্সারের প্রথম যুদ্ধ বা বক্সারের যুদ্ধ বা পলাশির যুদ্ধ বা পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়, দ্বিতীয় যুদ্ধ কবে হয়, এই কয়েকটা ব্যাপারে আমরা কিন্তু বারবার হোঁচট খেয়েছি। তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এইসব ব্যাপারগুলোতে আমরা বারবার হোঁচট খেয়েছি। তো এটা নিয়ে আমি বলবো যে এই বিষয়গুলো নিয়ে যদি তোমাদের প্রবলেম তৈরি হয়, তো আমি বলবো যে তোমাদের সেই প্রবলেমগুলো না করা উচিত। সেই প্রবলেমগুলো আসলে কোনো প্রবলেমই নয়, কারণ আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্স একটা নতুন কিছু নিয়ে আসতে যাচ্ছে, যেটা সালকে মনে রাখার জন্য, কালপঞ্জি এবং সময়সীমাকে মনে রাখার জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্সের টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে তুমি মনে রাখতে পারবে সেই সমস্ত যুদ্ধ আর তার সমসাময়িক সমস্ত ঘটনা, যা ইতিহাসে তোমাকে ভীষণ একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। তো থার্ড পয়েন্ট আমাদের ছিল টু ক্রিয়েট এ প্যাশন অন ইট। তো প্যাশন তৈরি করার জন্য, যেহেতু ইতিহাস যদি তোমরা ভেবেই রাখো যে আমি প্রথম থেকে বলছি যে ডাব্লিউবিসিএস হিস্ট্রি যখন একটা ভীষণ বড় জায়গা নিয়ে রয়েছে, তো সেক্ষেত্রেও আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায়, ইতিহাসকে একদমই নেগলেক্ট না করা আমাদের কিন্তু দায়বদ্ধতা থেকে যায়। তাই সেক্ষেত্রে ইতিহাসের প্রতি ভালোবাসাটা না জন্মালে আমাদের কিন্তু ইতিহাস সেই আউটপুটটা দেবে না। আর ইতিহাস যদি আউটপুটটা না দেয়, যেহেতু সে একটা বড় জায়গা জুড়ে রয়েছে, তাহলে কিন্তু আমরা আমাদের এই পথ চলাতে অনেকটা পিছিয়ে পড়বো। তাই আমার সবসময় মনে হয় যে প্রত্যেকটা সাবজেক্টকে ভীষণ যদি সেটা আমাদের কাছের হয়, যদি তাকে নিয়ে আমাদের খানিকটা পথ চলতে হয়, তবে সেই সাবজেক্টকে আমাদের ভীষণ কাছ থেকে ভালোবাসা উচিত, তাকে একবার ভালোবেসে দেখা উচিত। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্যাশনটাকে ক্রিয়েট করার জন্য জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ সভ্যতা বিশ্ব এই বইটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এই ছিল তিনটে পয়েন্ট। প্রথম তিনটে পয়েন্ট এই ছিল যে প্রথম তিনটে পয়েন্টে তাহলে আমরা আলোচনা করলাম টু ক্লিয়ার দ্য কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, ফর ক্রিয়েটিং প্রপার বেস, আমাদের বেসকে অনেক বেশি মজবুত করার জন্য। আর 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করেছি একটা প্যাশন তৈরি করার জন্য এই পার্টিকুলারলি এই বিষয়টার উপর। এবং আমি বারবার করে বলছি, তোমাদের ঐচ্ছিক বিষয় বা তোমাদের অপশনাল যদি হিস্ট্রি থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই জীবন মুখোপাধ্যায় থেকে তোমাদের শুরু করা উচিত। কারণ এই বইটাতে সেই সমস্ত জটিল ভাষাকে এমন একটা সহজ ভাষায় বলে দেওয়া হয়েছে যাতে বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তাই স্বদেশ সভ্যতা বিশ্বকে একদম থরলি পড়ে পরবর্তীতে কৃষ্ণা রেড্ডি, পুনম দালাল দাহিয়া, বিপান চন্দ্র বা এনসিআরটি, স্পেকট্রাম, সতীশচন্দ্র, রমিলা থাপারে আপডেট হওয়া একদম বোকামির কাজ হবে না। তাই আমার প্রথমে মনে হয় জীবন মুখোপাধ্যায় দিয়ে থরলি পড়ে তোমাদের বেসটাকে ক্লিয়ার করে, কনসেপ্টটাকে ক্লিয়ার করে এবং এর প্রতি একটা ভালোবাসার জন্ম নিয়ে শুরু করা উচিত। আমাদের ফোর্থ পয়েন্ট আমার পার্সোনালি আমার খুব ফেভারিট পয়েন্ট। হিস্ট্রি আসলে কিছুই নয়, হিস্ট্রি হলো হাই স্টোরি। হিস্ট্রি নান আদার দেন হাই স্টোরি। গল্পকে যদি তুমি হাই বলো, তাহলে তার রিপ্লাইটা যা হবে তার পুরোটাই হিস্ট্রি।
তার পুরোটা হিস্ট্রি। তাই ইতিহাস আসলে কিছু সময়, কাল আর সময়সীমার কয়েকটা গল্প। তাই এইটুকুখানি বুঝে আমাদের এগোতে হবে। হিস্ট্রি হ্যাজ স্টোরি আওয়ার পাস্ট, এটা আমাদের অতীত। তাই অতীতকে জানার একটা দায়বদ্ধতা, আমাদের ঠিক অরিজিন কোথায়, আমরা ঠিক কোন সভ্যতায় এসে বাস করছি, কোন সভ্যতাগুলো পেরিয়ে, সেটার জানা দায়বদ্ধতা কিন্তু আমাদের থেকে যায়। এটা পার্সোনালি আমার ফেভারিট পয়েন্ট। এই ইতিহাস আমার পরবর্তীতে এইচএস থেকে শুরু করে পরবর্তীকালের এডুকেশনেও আমার ইতিহাস কখনো ছিল না, কিন্তু ইতিহাস কখনো আমার কাজ ছাড়া হয়ে যায়নি। তার কারণ একটাই, কারণ আমাদের অতীতকে জানার একটা আগ্রহ আর অতীতকে জানতে পারার একটা দায়বদ্ধতা আমাদের বরাবর থেকেই যায়। তাই আমার সেই দায়বদ্ধতা থেকেই জন্ম নেয় জীবন মুখোপাধ্যায় মহাশয়ের স্বদেশ সভ্যতা বিশ্বর এই বইটা। পার্টিকুলারলি এই বইটা পড়লে তোমাদের উপরে 3টে পয়েন্ট তো বটেই, আমাদের অতীত সম্পর্কে একটা প্রপার কনসেপ্ট তোমাদের চলে আসতে পারে। তাই অপশনাল, শুধুমাত্র অপশনাল সাবজেক্ট হিসেবে নয়, নিজের জ্ঞানকে রিচ করার জন্য জীবন মুখোপাধ্যায় মহাশয়ের স্বদেশ সভ্যতা বিশ্ব বইটি আরও একবার পড়ে দেখা উচিত। তার কারণ যদি তোমাদের অপশনালে যদি অন্য কোনো সাবজেক্টও থেকে থাকে, অন্য কোনো বিষয় যদি অপশনালে থেকেও থাকে, তবুও যেহেতু ইতিহাস ডাব্লিউবিসিএস সিলেবাসটাতে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং পরবর্তীকালে ডাব্লিউবিসিএস কোশ্চেন প্যাটার্নটা দেখলে বোঝা যায় যে ইতিহাসের সঙ্গে সব কিছুই কোনো না কোনোভাবে কানেক্ট হয়ে রয়েছে। সেটা তুমি ভূগোল বলো, সেটা তুমি পলিটি বলো, কিংবা ইকোনমিক্স। তো এই 3টে বিষয় ভীষণভাবে ইতিহাসের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে। তো এই কানেক্টিং দ্য ডটস, এই বিষয়টি বুঝতে গেলে আমাদের আওয়ার পাস্টটাকে জানা ভীষণভাবে জরুরি। তাই আওয়ার পাস্টকে জানতে স্বদেশ সভ্যতা বিশ্বর চেয়ে ভালো অপশন আমার মনে হয় না কোনো কিছু এই মুহূর্তে শুরু করার জন্য পারফেক্ট। এটা থেকে তুমি পরবর্তীকালে অনেক আপডেট হতে পারবে, আপডেট লেভেলে যেতে পারবে। পুনম দালাল দাহিয়া, কৃষ্ণা রেড্ডি, বিপান চন্দ্র এবং আরও অনেক মানে হাজারো বই আছে এরকম ইতিহাসের উপর, যেগুলোতে তুমি আপডেট হতে পারো নিজের জ্ঞানকে রিচ করার জন্য। কিন্তু শুরু করার জন্য স্বদেশ সভ্যতা বিশ্ব জীবন মুখোপাধ্যায় মহাশয়ের এই বইটি ভীষণভাবে পারফেক্ট। তো এটাই ছিল আজকের মেইন থিমের আলোচনা। তাহলে এক্সট্রা আর কি পাচ্ছি আমরা সম্পূর্ণ লেকচার থেকে জানবো। আদিতম সিভিল সার্ভিস গাইডেন্সের সঙ্গে তোমার জার্নিটাকে জুড়ে দাও তুমি। তাই জুড়ে দেওয়ার জন্য বেল আইকন অবশ্যই বাজাতে ভুলবে না, তার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না। আদিতম সিভিল সার্ভিসের মোটো হলো হেল্প টু গ্রো উইথ আস। তো তোমার এই জার্নিটার সঙ্গে আমাদের জুড়ে নাও, আর আমাদের সম্পূর্ণ জার্নিটার সঙ্গে তুমিও হয়ে যাও আরও একজন। তো আমাদের এই পরস্পরের জার্নির মাধ্যমে আমরা পুরো এই জার্নিটাকে কমপ্লিট করব। আমাদের এই পরস্পরের এই জুড়ে যাওয়ার মাধ্যমেই পুরো জার্নিটা একমাত্র কমপ্লিট হওয়া সম্ভব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে আদিতম সিভিল সার্ভিস গাইডেন্স, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি মনে হয় তোমার কোনো বন্ধু বা বান্ধবী তারাও খাটছে ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট হওয়ার জন্য, পরবর্তীকালে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হওয়ার জন্য, তো তাদেরকে এই ভিডিওটার লিঙ্ক এবং চ্যানেলের লিঙ্ক পাঠাতে ভুলো না। তাদেরকে বলো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে, যাতে তোমাদের এই সম্পূর্ণ জার্নিটার সঙ্গে আমরাও জুড়ে থাকতে পারি, আর আমাদের সম্পূর্ণ জার্নিটার সঙ্গে জুড়ে থাকতে পারো তোমরা। আর লাস্ট, আজকে চলে যাওয়ার আগে আজকের কোট অফ দ্য ডে, অলওয়েজ বিলিভ ইন ইউর সেলফ। সবসময় নিজের উপর আস্থা যতক্ষণ তুমি না হারাবে, ততক্ষণ এই পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে হারিয়ে দেওয়ার। তাই নিজের উপর বিশ্বাস রাখাটা, আস্থা রাখাটা ভীষণভাবে জরুরি। তো কোন পোর্শনটা তোমার সবচেয়ে ভালো লাগলো এই লেকচারের, কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ডাব্লিউবিসিএস নিয়ে যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি তোমার মনে হয় যে তোমার কোনো পছন্দের বিষয় নিয়ে কোনো ভিডিওই ইউটিউব বা নেট ঘেটে পাচ্ছ না, কোনো ইনফরমেশান তুমি নেট ঘেটে বা ইউটিউব ঘেটে পাচ্ছ না, তাহলে অবশ্যই তুমি কমেন্ট করতে পারো আমাদের এই ভিডিও লিঙ্কে, কিংবা যে কোনো ভিডিও
ভিডিওর কমেন্ট বক্সে তুমি গিয়ে কমেন্ট করতে পারো, আমরা সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ততদিনের জন্য আমরা নতুন, যেহেতু আমরা ডাব্লিউবিসিএস এসপিরেন্টসরা নতুন একটা জার্নির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি, তাই অবশ্যই করে নিজের উপর বিশ্বাস রাখো, সাফল্য একদিন আসবেই। তো আজকে ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আবারও বলছি, যেহেতু আমাদের চ্যানেল ভীষণভাবে নতুন, তাই বলছি জুড়ে থাকতে ভুলো না, আমাদেরকেও জুড়ে নিতে ভুলো না। আমাদের এই পরস্পরের জার্নিটার মাধ্যমে আমরা অনেকটা দূর হাঁটবো। ততক্ষণের জন্য আবার একটা নতুন ভিডিওতে হয়তো দেখা হবে, হয়তো কথা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, ভীষণ নিজের খেয়াল রেখো, আর জার্নিটাতে সবসময় শান দিতে ভুলো না। তো কী নিয়ে ভিডিও চাও, কী চাই জীবনে, কী লক্ষ্য, সেই সব নিয়েও তুমি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর হয়ে যেতে পারো আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্স লার্নার অফ দ্য উইক। তো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর কি জার্নি, তোমার লক্ষ্য কী বিষয় নিয়ে তুমি খাটছো, ডাব্লিউসিএস ছাড়াও অন্য কোন চাকরি তোমার লক্ষ্য, সে বিষয় নিয়েও জানাতে আমাদের ভুলো না। ততক্ষণের জন্য নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থেকো।